আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খেতেও হবে ভীষণ মজা। আজকে আমি রাঁধুনির রেডিমিক্স বিরিয়ানি মসলা দিয়ে বিরিয়ানি রান্না করব। চলুন কথা না বাড়িয়ে রান্না শুরু করি। প্রথমে আমি পেঁয়াজ ভেজে নেব। কড়াইটা খুব গরম হলে তাতে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ যাতে পুড়ে না যায় তার জন্য ঘন ঘন নেড়ে দিতে হবে। পেঁয়াজ বাদামি হয়ে গেলে তখন নামিয়ে ফেলবো। আমার বেরেস্তা রেডি। এরপর একটি পাত্রে ৫০০ গ্রাম চালের জন্য পরিমাণ মতো মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মাংস কম বেশি করে দিতে পারেন। তাতে কয়েকটা আলুও দিয়ে দিয়েছি। আলুগুলো আপনারা চাইলে ভেজে নিতে পারেন। আমি আজকে না ভেজেই রান্না করব। আলু আর মাংসে প্রথমেই দিয়ে দেব বেরেস্তা। তারপর একে একে টক দই, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া ও ধনিয়া গুঁড়া স্বাদ মতো দিয়ে দিব। যেহেতু রেডিমিক্স মসলায় প্রায় সব ধরনের উপকরণই থাকে, তারপরেও পরিমাণ মতো এই উপকরণগুলো দিলে বিরিয়ানির স্বাদ আরও বেড়ে যায়। তারপর দিয়ে দিব রাঁধুনির রেডিমিক্স বিরিয়ানি মসলা। এখানে আমি পুরো মশলাটাই দিয়ে দেব। তারপর ২ চা চামচ টমেটো সস, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ পেঁয়াজ বাটা, ১ চা চামচ রসুন বাটা, ২ টুকরো লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবং মাংসটা ১০ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা সাথে সাথেও রান্না করতে পারেন। আমি ১০ মিনিট পর আবার রান্না শুরু করব। ১০ মিনিট হয়ে গেল। আমি রান্নাটা শুরু করে দিয়েছি। মাংসটা খুব সুন্দর মতো কষাতে হবে। চুলার জালটা মিডিয়াম হিটে দিয়ে মাংসটা কষাতে হবে খুব সুন্দর করে। বারবার নেড়ে দিতে হবে যাতে কড়াইয়ে লেগে না যায়। কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাংসে বলক আসলে বারে বারে নেড়ে দিব। আর ঝোল শুকানো পর্যন্ত অপেক্ষা করব। মাংস রান্না প্রায় শেষ। এবার আমি মাংসটা নামিয়ে নিব। আরেকটা কড়াইয়ে তেল গরম করে ৫০০ গ্রাম চাল নিয়ে নিব। চালটা আমি খুব সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি চালটা দিয়ে দিব। আর এখানে আমি চিনি গুঁড়া চাল অর্থাৎ পোলাওয়ের চাল নিয়েছি। চালটা খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চালটা ঝরঝরে হয়ে আসছে। চালটা আমাকে খুব ভালো করে ভাজতে হবে যাতে বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হয়। চাল যত ভালো ভাজা হবে বিরিয়ানি ঠিক ততটাই ঝরঝরে হবে। আমার চাল ভাজা শেষ। এবার এখানে রান্না করা মাংস দিয়ে দিব। মাংস দেওয়ার পর খুব ভালোভাবে চালের সাথে মাংসগুলো মিশিয়ে নিব। আমার মাংস আর চাল খুব ভালোভাবে মেশানো শেষ। এবার পানি দিব পরিমাণ মতো। আমি এখানে ২ পট চালের জন্য অর্থাৎ ৫০০ গ্রাম চালের জন্য ৪ পট পানি দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে আবার নেড়ে নিব। বলক চলে আসলে তাতে গোটা কয়েক কাঁচামরিচ, আলু বোখরা আর লেবু কুচি করে রেখেছি আগে থেকে সেটা দিয়ে দিব। রান্নার প্রায় সব উপকরণ দেওয়া শেষ। এখন শুধু কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিতে হবে। চুলার জালটা একদম আস্তে দিতে হবে। সব শেষে আমি গোটা কয়েক কাঁচামরিচ আর সামান্য দুধ দিয়ে দিব। আমি এখানে গরুর দুধ দিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। আবার ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। হয়ে গেল আমাদের চিকেন বিরিয়ানি রান্না। আর গরম গরম পরিবেশনের জন্য প্রস্তুত। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন। ধন্যবাদ।